দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সনাতনী সম্প্রদায়ের লোকজন নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন নওগাঁ শাখার উদ্যোগে আমরণ অনশনের তৃতীয় দিন চলছে। মঙ্গলবার সকালে চাকুরি জাতীয়করণের দাবিতে নওগাঁ জেলা রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে আমরণ অনশন করেছেন জেলার নকল নবিশরা। বরগুনার আমতলীতে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে দাবি করে এর প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন আমতলী উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন মামুন। মঙ্গলবার সকালে যুবদলের অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রকাশিত সংবাদের প্রতিবাদ। পটুয়াখালীর বাউফলে নাজিরপুর তাঁতের কাঠি ইউপি চেয়ারম্যান এস.এম. মহসিনের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান বাড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চিন্ময় দাসের মুক্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার বিকেলে নগরীর আলুপট্টিতে মানববন্ধনে চিন্ময় দাসের মুক্তি দাবি করেন তারা। পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লার সম্মিলিত সনাতনী জাগরণ জোট। মঙ্গলবার বিকেলে নগরীর কান্দিরপাড় পুবালী চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।